আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা বাড়ি তৈরি করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই উপকৃত হবে। তো আজকে আসছে একটা নতুন কাজের সন্ধানে, একটা কাজ দেখতে ভাবলাম আপনাদের জন্য ভিডিওটি করি। তো প্রথমে জায়গাটা মাপবো। জায়গাটা আমরা যাতে প্লাস্টার করতে পারি, বাড়ির মালিকের বাড়িতে থেকে আমরা যাতে কাজকাম করতে পারি, এরকম জায়গা রেখে আমরা বাড়িটা তৈরি করব। মালিকদের আমরা বুঝাইছি যে ভাই, আপনি যদি অপর দিকে মালিকের সাথে কথা বলে আপনি যদি কাজ করাতে পারেন, তা না হলে কিন্তু আপনারা যখন নাকি কাজ করাবেন, যদি মালিক আপনাকে জায়গা না দেন, তখন কিন্তু আপনি কাজ করাতে পারবেন না। তো মালিক বলছে যে ভাই, আমাকে জায়গা দিলেও আমি ওই মালিকের সাথে কথা বলবো না, আমি আমার জায়গা থেকে আমি কাজ করব। আমি বললাম ঠিক আছে, এটা সুন্দর কথা। তো আমরা এইভাবে আমরা মাপ দিতেছি, হ্যাঁ, কতটুকু জায়গা আছে এরকমভাবে আমরা মাপ দিয়ে ড্রয়িং আঁকবো। তারপর আমরা কি কি ফ্যাসিলিটি থাকবে বিল্ডিংয়ের ভিতরে, কয়টা রুম থাকবে, কয়টা টয়লেট থাকবে, হ্যাঁ, কিচেন রুম থাকবে, এরকমভাবে আমরা একটা ড্রয়িং আঁকবো। মালিকের যেভাবে চাই সেভাবে আমরা করার চেষ্টা করব। আর বিস্তারিত ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনারা ধারণা পাবেন। তো আমরা যে মাপার উদ্দেশ্য হলো যে কিছু কিছু জায়গা ভাঙতে হবে, যেমন একটা গরুর গোয়ালঘর, এই গোয়ালঘরটাই ভাঙা পড়বে। তো কতটুকু ভাঙা পড়বে এটাও আমরা একটা মাপ নিয়ে নিলাম। আর কিছু কিছু গাছ আছে বিল্ডিংয়ের ভিতর পড়বে, ওই গাছগুলো কেটে ফেলতে হবে মাপের ভিতরে যেগুলো পড়ে। তো এই জন্য মাপা। তো আপনার বাড়ি যখন নাকি তৈরি করবেন, তারপর প্রথমে আপনি জায়গা মাপবেন। জায়গা মাপার পরে আপনার প্ল্যান আঁকবেন বা ড্রয়িং আঁকবেন। যদি ইঞ্জিনিয়ার হয় তো তাহলে আর বেশি ভালো। তো এখানে দেখা যায় কি জায়গা থাকবে। তো ওনারা দুইজন ভাই, তো উনি যেতে দুইটা ইউনিটের একটি বাড়ি করতে, তো দুই সাইডে যাতে সমান জায়গা থাকে সেদিকে খেয়াল রেখে বাড়িটা তৈরি করতে হবে। মালিক আমাদেরকে এরকমভাবে বোঝাতে চাইছে, তো আমরা সেভাবে কাজ করতেছি। তো পুরো জায়গাটা মালিক মালিক মাপছে যে 60 ফিট, তো আমরা 30 ফিটের মাঝে রেখে আমরা বিল্ডিংটা তৈরি করব, মাঝ সেন্টার রেখে বাড়িটা তৈরি করব। ও মালিক আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছে। তো আমরা এখনো কাজটা নেই নাই, তো কথাবার্তি বলার পরে দেখা যাক কাজটা কি আমরা পাই কি না। তো মালিকের সাথে কাজে বললে আমরা কাজটা নিব। তো উনি যেতে বলতেছে সেটি হলো যে দুইটা ইউনিট যাতে এমনভাবে করতে হবে যাতে করে কোনো অংশে কোনো কিছু কম না থাকে, হ্যাঁ। মনে করেন একটা সাইডে একটা টয়লেট বেশি বা একটা কিচেন রুম কম, এরকম যাতে না থাকে। দুইটা ইউনিটে যাতে সমান্তরাল সব কিছু ফ্যাসিলিটি থাকে, হ্যাঁ। ওই যে এখান থেকে মাপার পরে যে যে খুঁটার যে পাড়াটা, ওই পাড়াটাও কিছুটা ভাঙ্গা পড়ে। তো ওনাকে বললাম যে এটা ভাঙ্গা পড়বে, দাগ দিয়ে দিছে যে উনি এখান থেকে সরাই নিবে। তো দেখতে থাকেন ভিডিওটি। তো যেটা বলতেছিলাম, তো যাতে সমানভাবে ফ্যাসিলিটি থাকে একটা বিল্ডিংয়ের ভিতরে, দুইটা ইউনিট লাগলে ছোট হোক, তারপরে যাতে সমান থাকে। তো আমি আপনাদেরকে দেখাবো একটু পরে ড্রয়িংটা আমরা কিভাবে আঁকছি, হ্যাঁ। তো মালিক চাচ্ছে যে খরচ কমের মধ্যে বাড়ি তৈরি করতে। আমি বললাম যে ভাই, খরচ কমানো যাবে। আপনি খরচ কমাতে গেলে আপনার বিল্ডিং কিন্তু একটু মজবুত কম হবে। তো আপনি যেটুকু সম্ভব চেষ্টা করবেন যাতে আপনার মজবুতও ঠিক থাকে, আপনার টাকাও সেভ হয়, এরকমভাবে আপনার বাড়ি তৈরি করতে হবে। তো উনি বললো যে আপনাদের যেভাবে সুবিধা হয় বা যেভাবে মজবুত হয়, সুন্দর হয়, ওইভাবে করেন। পরবর্তীতে দেখা যাক কি হয়, কতটুকু করতে পারি, কি লেনদেন, কি কমানো যায়, কি বাড়ানো যায়, সেটি নিয়ে আমরা কথা বলবো। তো এখন আমাদের মাপ শেষ, আমরা এখন আসছি ড্রয়িং নিয়ে। তো আমরা একটা ড্রয়িং আঁকছি, মালিকও আমাদের এঁকে এঁকে দেখাইছে যে এরকম এরকম। তো ওনার যেভাবে আঁকাইছে, তো ওনারতে কিছুটা কারেকশন করে আমরা একটা ড্রয়িং আঁকছি। আমরা বলতে আমি আঁকছি, হ্যাঁ। ওই যে দেখেন যে ড্রয়িংটা আঁকছি, এটা দুইটা ইউনিটের একটি বাড়ি, হুম, দুইটা বারান্দা, দুইটা কিচেন, দুইটা টয়লেট। তো উনি দুইটা টয়লেটই রাখতে চাচ্ছে। আমরা বলছিলাম যে দুইটা টয়লেট কম হয়ে যায় ভবিষ্যতের জন্য। আপনার টয়লেট যদি
2টা দেন তো সমস্যা হবে। তো উনি বুঝতে চাচ্ছে না, তাই পরবর্তী দেখা যাক। তো উনি যেভাবে চাই সেভাবে হবে। তো আমরা বলছিলাম যে 4টা টয়লেটের জন্য 4 রুমের 4টা টয়লেট, একটা করে মানে 2টা টয়লেট থাকবে মাস্টার টয়লেট মানে অ্যাডজাস্ট টয়লেট, আর থাকবে 2টা থাকবে কমন টয়লেট। হ্যাঁ, যেহেতু 2টা ইউনিট সেই জন্য তো ওনাকে বোঝানোর পরে বুঝতেছে না। যাই হোক, তো উনি পরবর্তীতে করার পরে যদি বুঝে কিছুদিন গেলেও বুঝে তারপরে তো উনি করবে, সমস্যা নাই কি। তো কিছু কিছু মালিক আছে বুঝতে চায় না, পরবর্তীতে সমস্যা করে। তো ভাই বুঝালেন না, তা ভাই আমরা বুঝাই কিন্তু তারা প্রথমে বুঝতে চায় না। হ্যাঁ, যাই হোক, তো আমরা জায়গা ছিঁড়ে চুরি আমরা যে জায়গাটা পাইছি ওই জায়গাটা আমরা পাইছি অনেক জায়গা ঠিক আছে, জায়গা মেলা জায়গায় ছিল। তো উনি বিল্ডিংটা আমাকে জায়গা যেই ড্রয়িংটা আঁকছি, রুমগুলো 12 ফিট বাই 12 ফিট। হ্যাঁ, তারপর টয়লেট আছে, কিচেন রুম আছে, সিঁড়ি আছে, সব কিছু বাদ দিয়ে আমরা এখানে জায়গা পেয়েছি বিল্ডিংয়ের ভিতরটা, বিল্ডিংয়ের ভিতর। হ্যাঁ, 39 ফিট 8 ইঞ্চি আর হলো গিয়ে আপনার 32 ফুট 8 ইঞ্চি। হ্যাঁ, দেখেন আপনারা। তো এখানে তো কলম পরে আপনার 16টা, তো উনি চাচ্ছিল 12টা কলম দিতে। তো আমরা বললাম যে না, 12টা কলম দিলে আপনার একদম দুর্বল হয়ে যাবে বিল্ডিংটা। তো আমরা আরও 2টা কলম বাড়াই দিয়েছি, 14টা কলম দিয়ে আমরা এই বাড়িটা তৈরি করবো। তো উনি বুঝছে যে আসলে একটা কন্ট্রাক্টর চায় না যে বাড়িটা এত টাকা খরচ করে বাড়িটা দুর্বল হয়ে যাক। তো জানি না ভিডিওটি দেখে কার কতটা উপকার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর যদি কাজটা পাই তো কাজের ভিডিও তো আপনারা পাবেনই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।